শেষ হবে। তো আমি দয়া করে আমি আর শুভশ্রী এটুকু অনুরোধ করতে চাই কি পার্সোনাল অ্যাটাক করবেন না, কারণ আমরা আমাদের পার্সোনাল লাইফটা ভালো আছি বলেই আজকে আমরা এই জায়গায় বসে আছি বা সুস্থভাবে আমরা কাজ করার দিকে এগোচ্ছি। আমি জানি সবাই চায় কি দেব শুভশ্রী, কেউ বলছে বিয়ে করুক, কেউ বলছে এ হোক, ভালোবাসা হোক, অমুক হোক, তবুক হোক। ধূমকেতুর সময় আমরা সত্যি কিছু বলিনি, সেটা আমার অন্যায়। কে না, অন্যায় নয়, আমি সরি আবার ইন্টারাপ্ট করছি। আমরা এই কারণেই এই কথাটা তুলছি কারণ আমরা এক্সপেক্ট করেছিলাম যে পিপল উইল বি মোর সেন্সিটিভ অ্যাবাউট দিস, সেন্সিবল অ্যাবাউট দিস, কিন্তু যখন এই রিয়াকশনটা আমরা পাচ্ছি না তাই জন্য এটা নিয়ে কথা বলতে আমরা বাধ্য হচ্ছি। এবং এটা ক্লিয়ার করে দিতে চাই আমরা দুজনেই, সেটা হচ্ছে যে পাস্টে যাই ছিল কখনোই কেউই আমরা আমাদের জীবনে পাস্ট নিয়ে বেঁচে থাকতে চাই না। আমরা সবাই জীবনে এগিয়ে যেতে চাই এবং এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। এবং কোথাও গিয়ে তাই আমরা অনেকটা এগিয়ে গেছি বলেই আজকে প্রফেশনালি আবার আমরা একসাথে কাজ করতে পারছি উইথ দ্য সাপোর্ট অফ আওয়ার পার্টনার্স। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্লিজ আমাদের পার্টনার্সকে কেউ কোনোভাবে, আমি এটা বলছি না যে ওদের খুব একটা কারুরই খুব একটা ইয়ে হয়, বাট আমার লাগে, বাট হ্যাঁ এক্স্যাক্টলি আমাদের খারাপ লাগে। দায়িত্ব তো আমাদের, কারণ তাদের সম্মানটা আমাদের সম্মান, আমাদের হাতে, আমাদের রেসপেক্ট, মানে কোথাও যেন আমাদের রাজের রেসপেক্টও আমাদের রেসপেক্ট, আর রূপিনীর রেসপেক্ট অফ কোর্স আমরা আমাদের, মানে আমি রিয়েলি থ্যাঙ্কস জানাতে চাই রূপিনী এবং রাজকে, যারা আমাদেরকে সাপোর্ট করেছে বলেই আজকে আমরা এখানে বসে আছি। তো প্লিজ হাত জোর করে প্লিজ এমন কিছু মন্তব্য রাখবেন না যেখানে সত্যি আমাদের মনে হবে কি আমরাই, মানে আমাদের সামনে আমাদের পার্টনারকে অপমান করা হচ্ছে কিন্তু আমরা কিছু করতে পারছি না। আমি জানি সোশ্যাল মিডিয়া কারো কন্ট্রোল নেই, যে যা ইচ্ছা লিখতে পারে, কিন্তু লেখার মধ্যেও যদি এইটুকু যদি বুঝতে পারেন কে আমাদের প্রচেষ্টা বাংলা ছবির দর্শককে, যারা দেশু 7কে বানিয়েছে এবং আজকে যেইভাবে বাংলা ছবি অবস্থা তাদের সেটাই ঘুরিয়ে আনার প্রচেষ্টা আমাদের, এটুকু যদি বোঝেন তাহলে বুঝতে পারবেন মানে আমরা এটাই চাইবো যে আমাদেরকে যতটা রেসপেক্ট দেওয়া হচ্ছে তার থেকেও বেশি রেসপেক্ট আমাদের পার্টনারকে দেওয়া হোক। থ্যাংক ইউ। নেক্সট মুভিং আমার মাথায় একটা প্ল্যান আছে, আমি এখন কিছু বলতে চাইছি না, ওকে বলেছি আগে। দেশু 7-এ উই উইল মেক সামথিং বেটার, না নট সো বেটার সেটা আমি জানি না, কারণ সবসময় পরিচার পার্সপেক্টিভ অ্যাক্টরদের মনে হয় সব কাজটাই ভালো, সব কাজই ভালো হয়, কিন্তু এইটুকু প্রজেক্টটা যেহেতু আমাদের ডেভেলপমেন্ট বেঞ্চেসে গানগুলো ওদের খুব ভালো হয়েছে, তো আমার প্রচেষ্টাকে আমি যা যা কাজ করেছি লাস্ট 3-4 বছরে দেশুর গানগুলো তার থেকে ভালো হবে, তার জন্য আমার যারা মিউজিক ডিরেক্টর তাদেরকে খুব খাটতে হবে এবং আই এম শিওর তারা বেস্ট টিম, দে আর দ্য বেস্ট টিম, they will give me the best audio. I am sure my choreographers are also ready. They will make sure that আমাদেরকে যেভাবে আগে দেখানো হয়েছে তার থেকে 100 গুণ ভালো দেখানো হবে। বছর আগে আমরা পঞ্চলি ছিলাম। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি স্কুলিংটা ভীষণ টাফ স্কুলিং ছিল। তো এখন আমি বরঞ্চ দেখতে পারি, আমি কাউকে খারাপ বলছি না, এখন অনেকটা ওয়ার্কিং সিস্টেমটা অনেকটা চেঞ্জ, বাট আমরা যে স্কুলিং এর মধ্যে বড় হয়েছি না, ধরো রবি কিনাগি থেকে শুরু করে সেখানে না, মানে আমাদের কল টাইমে 10 মিনিট আগে পৌঁছে যেতে হতো, তো সেটা কোথাও কন্টিনিউ হয়ে গেছে বিকজ উই বিলিভ, তাই জন্য আমরা এত বছর আমরাই আমরা টিকে আছি, সেটা হচ্ছে ডিসিপ্লিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা কথা, এখন তো অনেক কিছু লাক্সারি চলে এসেছে, তারপরে মেকআপ রুম, হোটেলের রুম, মেকআপ ভ্যান, হোটেলের রুম পেয়ে যাচ্ছ শুটিং এর সময়। আগে আমরা রাস্তা একটা টেন্টও থাকতো না, নিজেদের ছাতা ধরে রাখতাম, সেটাই হতো, মানে একটা ছাতার তলায় আমি টোটাল বাংলোর সময় বা জঙ্গলে বসে আছি, দা আমাদের চ্যালেঞ্জের হোক বা করঞ্জার জলিয়া হোক, আমরা সব, আমার এখনো মনে আছে তখন একটা বড় ফ্যান ঢাকের তালে গানটা শুটের সময় মনে আছে, গরম ঢাকের তালে কি বলতো মালয়েশিয়াতে 55, আমরা একটা পাখার তলে আমরা সবাইকে বসতে হবে, 2 মিনিট করে বিষয়টা বসবে, তারপরে বাকি 18, তারপরে আমরা গিয়ে বসবো, ওই একটা পাখার মধ্যে পুরো ওই গানে যত আসতে সবাই বসে আছে, ওই লাইফটা লিড করে না, মানে ওই এখন স্কুলিংটা না মেকআপ না হলে হবে না, এখন এসি ফ্লোরের মধ্যে এসি চলে এসেছে, আলাদা করে এসি ভাড়া করে নিয়ে আসে, তো আই থিঙ্ক একটা টাইম টেকনোলজি আসবে, পরিসরের খরচা বাড়বে, সেটা নেক্সট বোকা প্রশ্ন না, যে করেছে সে বোকা শুধু তো হাসিতে ওর মানেটা চেঞ্জ করে দিল। So on the last question, 7th question, fansরা কি দেশুর আরো মুভি এক্সপেক্ট করতে পারেন ফিউচার? Absolutely, যদি দেশু 7 চলে তো ডেফিনেটলি উইল।
ওকে, আর একটা কি ছিল না একটা তোদের? ট্রু অর ফলস ছিল না? হ্যাঁ, হ্যাঁ। বল ওই লজ্জা পেয়ে যাচ্ছি তো ট্রু অ্যান্ড ফলস আর একটু বলে দেন। না আমরা শুধু ট্রু ফলস বলবো। যদি কোশ্চেনটা ইন্টারেস্টিং হয় তাহলে আমার মানেটা হ্যাঁ। বোঝাবো, নাহলে বোঝাবো না। এখনো অভিমান আছে বাট প্রফেশনাল বলে একসাথে কাজ করতে। ফলস। ট্রিপটা ওই উত্তর দেবো, আমি দেবো না তো। ওর তো আমার উত্তর হতে পারে না। আমার উত্তর হতে পারে তো। False, false. False. এটা কেন? See, কি হয়? আমরা probably are celebrating duty, তার মানে এটা থেকে আমরা যা কাজ করবো সেটাই হিট হবে। So there's a difference between reality and একটা dream world. আমরা একটা ড্রিম ওয়ার্ল্ডে বাস করছি, যেখানে স্বপ্ন দেখে আমাকে কিন্তু রিয়ালিটি হচ্ছে কি আমাদের পারফর্ম তাকে পারফর্ম করতে হবে। মানে ইটস নট ইজি। মানে আমি যে আজকে বসে আছি, যবে থেকে আমি অ্যানাউন্স করেছি, আমরা অ্যানাউন্স করেছি, 1 তারিখ আমরা অ্যানাউন্স করেছি, তবে থেকে আমার রাতে ঘুম উড়ে গেছে। যেই প্রেশারটা আমি, ইটস প্রেশার, গল্পটা কি হবে? গল্পটা কত ভালো হবে, গল্প একটা স্ট্রাকচার তো মাথায় আছে আমাদের, উই আর ওয়ার্কিং অন ইট, বাট এই যে কত বড় প্রেশার আমার মনে হয় কি সেটা আমি কোনোদিন বলে বোঝাতে পারবো না। কিভাবে ভালো করে মানে মানুষ যখন পৌঁছবে বলে, মানুষ যখন বলে যে ওয়াও, মানে যে 5 বছরের বাচ্চা হোক, 10 বছরের স্কুল গোয়িং, কলেজ গোয়িং, অফিস গোয়িং, সিনিয়র সিটিজেন, তারা যেন প্রত্যেকেই বলে যে না